নমস্কার বন্ধুরা, সুস্মিতার ঘরকন্যায় সবাইকে জানাই স্বাগত। আজ বৃহস্পতিবার, এখন বাজে সকাল 9টা। ছেলে আজকে এক্সাম দিয়ে চলে এসেছে 9টার মধ্যে, কেননা 8:30টার মধ্যে ওর এক্সামটা আজকে শেষ হয়ে গেছে। আর এদিকে দেখো, আমি গেছিলাম শ্যামনগর থেকে নিয়ে এসেছি দুটো রজনীগন্ধার মালা, আর কালকেও এনেছিলাম, কালকের মালাটা গেছে পচে। সকাল 8টার মধ্যেই আমার স্নান পুজো হয়ে গেছে, আর লক্ষ্মীবারের ঘটও বসানো হয়ে গেছে। আজ হচ্ছে 19শে সেপ্টেম্বর। এই দিনটা আমাদের কাছে খুবই স্মরণীয় হয়ে থাকবে আজীবন। মানে আমরা তিনজন যতদিন বেঁচে থাকবো ততদিন। আজকের দিনে ওর বাবা এই পৃথিবী ছেড়ে চলে গেছে। তো আমার ভালোবাসার মানুষটা কার অ্যাক্সিডেন্ট হয়ে স্পটেই ডেড হয়ে গেছিলো। আর যখন হয়েছে তখন সেই সময়টা যে কি ছিল সে তো বলে বোঝানো যাবে না, কেননা তখন আমার ছেলেটা একদমই ছোট, তখন 1.5 মাস বয়স, আর মেয়েটার হচ্ছে 6 বছর। আমাদের বিয়ের 7 বছরের মাথায় এই দুর্ঘটনা ঘটে। তারপরে শুরু হয় আমার জীবনের লড়াই দুটো বাচ্চাকে নিয়ে। যখন ওর বাবা চলে যায়, তারপরেই শুরু হয় এক এক করে আমাদের কাছের মানুষগুলোর রূপ। আমার স্বামীকে হারানোর পর কিন্তু আমি কাছের মানুষদের কাউকেই পাইনি। যাদের পেয়েছি তারা হলো আমার হাজব্যান্ডের বন্ধুরা। ওরা না থাকলে জানি না আজকে আমাদের কী হতো। আমি অসংখ্য ধন্যবাদ জানাতে চাই প্রবীরদা, রাজুদা, বাপ্পাদা, আরও সবাই আছে আমাদের ক্লাবের, আরও আমার হাজব্যান্ডের বন্ধুরা, যারা আমাকে অনেক সাহায্য করেছে আমাকে সামনের পথ এগিয়ে নিয়ে যেতে। আজকে আমার পাশে থাকার কথা ছিল আমার পরিবারকে, কিন্তু আমার পরিবারকে কাউকেই পাইনি। যাদের পেয়েছি আমার হাজব্যান্ডের এই বন্ধুদেরকেই। আজকে ওরাই আমাকে মনের জোর দিয়ে সামনে আমাকে এগিয়ে যেতে সাহায্য করেছে। আমি এটুখানি বলতে চাই, ঈশ্বর তোমাদেরও খুব ভালো করুক, মঙ্গল করুক আমার ওই দাদাদের। আমার ছেলেমেয়ের আজকে দাদু ঠাকমা থেকেও নেই, কেননা বাবা না থাকলে হয়তো এরকমই হয়, সবাই হয়তো পর হয়ে যায়। অথচ এই মানুষটা বেঁচে থাকতে তার বাবা মার প্রতি কর্তব্য কিছুতেই কম ছিল না, এবং কি সে তার বোনদেরকেও ভীষণ ভালোবাসতো, যে এত ভালোবাসতো যে আমি ভিডিওর মাধ্যমে বলে আমি তোমাদেরকে বোঝাতে পারবো না। মানুষ যে কত পরিবর্তন হতে পারে, তার যে কত ভয়ঙ্কর রূপ হতে পারে, সেটা হয়তো আমার স্বামী বেঁচে থাকলে হয়তো আমি বুঝতে পারতাম না। ও চলে যাওয়ার পরে তো আমি এক এক করে সবার ভয়ঙ্কর রূপগুলো আমি সামনে থেকে দেখেছি। ও চলে যাওয়ার পর আমাদের তিনজনকে বের করে দেওয়ার অনেক চেষ্টা করেছে এই বাড়ির থেকে। শ্বশুর শাশুড়ি আর ননদরা মিলে বের করতে পারেনি দেখে হঠাৎ করে দেখি একদিন শ্বশুর শাশুড়ি চলে গেছে ছোট ননদের বাড়িতে, তারা এখন ওইখানেই থাকে। তারপর তারা করেছে কি, লুকিয়ে লুকিয়ে বাড়িটাকে পুরো দানপট্ট করে দিয়েছে তার ছোট মেয়ের নামে। শুধু এটা করে তাদের শান্তি হয়নি, তারা করেছে আবার আমার নামে কেস। কেন, কিভাবে মিথ্যে কেসে জড়িয়ে আবার আমাকে বাড়ির থেকে বের করানো যায়। এক্ষেত্রেও সহযোগিতা করেছে আমার ক্লাব এবং পাড়ার প্রতিবেশীরা। তাদের সহযোগিতা না থাকলে হয়তো আমি এত দূর এগোতেও পারতাম না। মেয়ের আছে আবার পরীক্ষা, মেয়ে যাবে পরীক্ষা দিতে, তার আগেও স্নান করে দুই ভাই বোন বাবাকে মালা আর মিষ্টিটা দিল, দিয়ে এবার ওরা খেতে বসেছে। আজকাল বেশি কিছু রান্না করতে ইচ্ছে করছিল না, তাই আলু সিদ্ধ, ঘি, ডিমের অমলেট আর করেছি ওখানে মুসুর ডাল টমেটম দিয়ে। এই ছিল আজকে রান্না। জানি না দুপুরবেলা ওরা কী দিয়ে খাবে, এখনও পর্যন্ত তো কিছুই রান্না করিনি। তো মেয়ে দিকে রেডি হয়ে গেছে, আর ছেলে পড়েছে ঘুমিয়ে, কারণ ওর ভালো লাগছে না, ও অনেক ভোরবেলা উঠেছে। তাহলে বন্ধুরা, আজকে ভিডিওটা একটুখানি কীরকম লাগলো অবশ্যই জানাবে। যদি ভালো লাগে তবে লাইক কমেন্ট